ছুরি ধরে, ড্রাইভারকে ছুরি ধরার পর এক পর্যায়ে বলে আমাদের যা যা আছে সব দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখন এই যেই ঘটনা ঘটছে এটা যদি আসলে মধ্য ব্রিজে হইতো এটার মানুষ ছিল যে আপনারা আমার কথা এটা জনবল তো কম। আজকাল ছিনতাইকারী আর ডাকাতদের কাছে সাধারণ মানুষ তো দূরে থাক, পুলিশের জন্য নিরুপায়। নাহলে চেকপোস্টে 200 গজের ভিতরে ডাকাতি ঘটনা হয়তো পৃথিবীর আর কোথাও নেই। মেঘনা সেতুতে ছিনতাই ঘটনা এখন আর নতুন কিছু নয়। পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত চক্র সাধারণ মানুষকে টার্গেট করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ভিডিওতে ভুক্তভোগীর মুখ থেকে শুনুন পুরো ঘটনার বর্ণনা। সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সচেতন হন, অন্যদেরকেও সচেতন করুন। আসসালামু আলাইকুম। আমরা এখন আসি হচ্ছে আশুগঞ্জ টোল প্লাজার একটু সামনে মেঘনা সেতুতে। আপনারা সবাই চিনেন এবং ইদানিংকালে এই ব্রিজে কী পরিমাণ চিন্তাই হচ্ছে আপনারা সবাই জানেন। তো কথা হচ্ছে, পুলিশ যদি নার্কোটিক্সের কাজ করে তাহলে পুলিশের কাজ কে করবে? আর কত চিন্তা এবং ডাকাতি হলে পুলিশের টনক নড়বে বা প্রশাসনের টনক নড়বে? একটা কথা অবশ্যই বলতে হয়, কিছুদিন আগে ডাকাতরা পুলিশ বেশে চিন্তাই করে সব কিছু নিয়ে যায়। গতকালকেও এই ওনার সাথে, ওনার পরিবারের সাথে এরকম একটা ঘটনা ঘটে। ওনার মুখ থেকে শুনুন আসলে গতকালকে কী হয়েছিল। ভাই আপনি বলেন তো কী হয়েছিল? গতকালকে আমরা 2:47-এর দিকে আশুগঞ্জ ফার্টিলাইজার থেকে আমরা বড় বোনকে নিয়ে বের হয়ে যাই। তো এইখানে টোল প্লাজাতে টোল দেওয়ার পরে আমরা যখন আমি যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় যখন আমি চলে আসি, তখন আমাকে দুইজন এখান থেকে সিগন্যাল দেয়। হ্যাঁ, এই জায়গা থেকে দুইজন সিগন্যাল দেয়। দুইজনের পরনে ছিল ট্রাফিকদের রেডিয়াম জ্যাকেট আর হাতে লেজার লাইট ছিল। ওনারা আমাদেরকে সিগন্যাল দেয়, ড্রাইভার গাড়ি স্লো করার পর ওনারা আমাদেরকে বলে যে গাড়ি চেক করবে। তো আমরা বললাম গাড়ি চেক করবেন কেন? ওনারা জিজ্ঞেস করে কোথা থেকে আসছেন? আমরা বলছি যে হাউজিং থেকে এসেছি। তো উনি এক পর্যায়ে গ্লাসের ফাঁক দিয়ে উনি চাবি ধরে। উনি একটু লম্বা ছিল, কালো করে, দুইজন ক্যাপ পরা ছিল, ওদের মুখে মাস্ক ছিল না। তো ওরা গাড়ির চাবি এক পর্যায়ে কারাকারি করে চাবি নিয়ে যাওয়ার পর আমি যে পাশে বসছি, আমার পাশে ওরা জানালাটা খুলে আমাকে ছুরি ধরে, ড্রাইভারকে ছুরি ধরার পর এক পর্যায়ে বলে আমাদের যা যা আছে সব দিয়ে দেওয়ার জন্য। আমার ছোট ভাইকনা ছিল দুইজন, একজনের 8 বছর বয়স, একজনের 4 বছর বয়স। ওরা কান্নাকাটি করতেছে। তো আমি আমার ফোন প্রথমে দিয়ে দেই, তারপরে ওরা জোরাজুরি করে, আমার বোনের সাথেও জোরাজুরি করে। ওরা গলা থেকে চেইন খুলে নেয়, হাত থেকে রিং নিয়ে নেয়, তারপরেও জোরাজুরি করে আমাদের কাছে নাকি টাকা আছে, টাকা দেওয়ার জন্য। তো এক পর্যায়ে অনেক ম্যানেজ করে আমরা যখন সব কিছু দিয়ে দেই, তারপরে ওরা জোর জবরদস্তি করে গেট ভাঙার জন্য। 3-4 জন মিলে গেট ভাঙতেছে। তো তখন যখন আমার দরজা ভাঙার জন্য ট্রাই করতেছে, মানে ভিতরে ঢুকবে, চেক করবে। তো যখন আমার বাগিনারা জোর কান্নাকাটি বাড়াচ্ছে, তখন ওরা এক পর্যায়ে চলে যায়, আমাদেরকে চাবি দিয়ে দেয় এবং আমাদেরকে এখান থেকে বের করে দিয়ে তারপরে ওরা এখানে যায়। এর মধ্যে একটা গাড়িও পিছন থেকে সামনে আসে নাই, মানে ওখান থেকে কোনো গাড়ি ছাড়ে নাই। এটা জানি না কেন, মানে 7 মিনিটের মধ্যে, হ্যাঁ, পিছন থেকে কোনো গাড়ি আসে নাই। 7 মিনিটের মধ্যে কোনো গাড়ি আসে নাই পিছন থেকে, কিন্তু গাড়ির লম্বা লাইন ছিল পিছনে। আই ডোন্ট নো কেন। না, এই জিনিসটা তো আসলে রহস্যজনক একটা ব্যাপার। এইখানে মানে ঘটনাটা ঘটার পরে ওইখানে গেছিলেন কেন? ওইখানে তো চেকপোস্ট আছে। ঘটনার পরে আমাদের যাবতীয় যা ফোন ছিল সব নিয়ে গেছে। 3টা ফোন, চেইন, আংটি, টাকা পয়সা সব নিয়ে গেছে। ইভেন আমাদেরকে এখান থেকে বের করে দিয়ে ওরা তারপরে গেছে। মানে ওরা তো আমাদেরকে হুমকি দিছে, যদি পিছনে আসি বা পুলিশের কাছে যাই মেরে ফেলবে, মেঘনা নদীতে ফেলে দিবে। তো আমরা ওই পর্যায়ে চলে যাই। আমরা সকাল 6টায়। কতজন ছিল? ওনারা আমাদের 2জন আটকাইছে এই পাশ থেকে, এই সামনে থেকে আরও 7-8 জন আপনার হচ্ছে নাইফ আর হচ্ছে চাপাতি নিয়ে বের হয়েছে। ওরা আমাদের সাথে দস্তদস্তি করছে। আগের ঘটনাটার মতোই আসলে ওনারা 10-12 জনের একটা টিম। হ্যাঁ। তো আমার কথা হচ্ছে, এই যে টোল প্লাজার একটু সামনেই চেকপোস্ট, পুলিশের চেকপোস্ট। তো পুলিশের চেকপোস্টের এটা কত কিলোমিটার, মানে কত মিটার হইব এই জায়গাটা? 200 মিটার। 200 মিটারের মধ্যে কীভাবে তাহলে ছিনতাই হয়? তাছাড়া এটা ডাকাতি, এটা ছিনতাই হয় না, এটা ডাকাতি। মানে খারাপ পরিস্থিতি ঘটার আগে একটা ভালো ব্যবস্থা নেওয়া উচিত বলে আশা করি। তো আমরা ঐক্যবদ্ধ আশীর্বাদ চেষ্টা করছি ওনার তথ্য অনুযায়ী যে আমরা মানে ছিনতাইকারী এবং ডাকাতদের জন্য শনাক্ত করতে পারি কিনা। আমাদের চেষ্টা অনুযায়ী আমরা চেষ্টা করবো, কারণ আমরা প্রশাসন না, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এটার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। তারপরে আমি একটা কথা বলতেছি আমাদের সবার পক্ষ থেকে, আপনারা যারা সাধারণ নাগরিক আছেন অবশ্যই নিজের সেফটি মেনটেন করবেন। ওইখান থেকে গাড়ি ছাড়ার পর আপনারা অপেক্ষা করবেন। সামনে পিছনে ট্রাক অথবা বাস যেটাই হোক, আপনারা মিডলে থাকার চেষ্টা করবেন যারা ছোটো ছোটো প্রাইভেট কার আছেন, কারণ তাদের টার্গেটটাই হচ্ছে ছোটো ছোটো প্রাইভেট কার। প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই একটা গুরুতর ব্যবস্থা নেন, না হলে জনগণের ভোগান্তি এভাবে বাড়তেই থাকবে দিনের পর দিন। আসসালামু আলাইকুম।